আপনি এখন লাফ দিয়ে বলবেন হুজুর সৌদি আরবের মধ্যে তো খানেকা নাই, অমুক দেশের মধ্যে তো খানেকা নাই, আমিও জানি নাই। সেই কারণে আমাদের ইবাদতের কোয়ালিটি তাদের ইবাদতের কোয়ালিটির চেয়ে লাখ গুণ ভালো আছে। এই জায়গার মধ্যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সুফিয়ায়ে কেরামের খানেকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মনে রাখবেন, আলেমদেরকে আপনারা জীর্ণ শীর্ণ মনে করছেন। এই আলেমরা, এই খানেকা, পীর দরবেশ, এরা যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আমাদের দেশের আদব কায়দা মানসিক সস্তা ভেঙে পড়তো। আমাদের ছেলেদের আদব তাদের ছেলেদের আদবের চেয়ে লাখ গুণ ভালো আছে। আপনি আমাকে শিখাইতে হবে না। কেন? কারণ আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আপনি গেছিলেন কাজ করার জন্য, আমরা কাজ করার জন্য যাই নাই। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাসাউফ তরিকতের ক্ষেত্রে ইহসান আমার আল্লাহ তাদেরকে কতটুকুন উপরে তুলেছেন। সময় তো শেষের দিকে, আমরা আর কথা না বাড়াই, আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে অনেক দূরে যেতে হবে। আমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পরি পে করনিগারে সরু কদে লালা রুখ সারে সরাপা আফতে দিল বুদ শব जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিব আল্লাহ আলাইকুম। সেই কারণে নিজের সঙ্গ ঠিক করেন, সুহবত ঠিক করেন। কার সাথে আপনি আছেন? হয় আপনি যেই সঙ্গের মধ্যে আছেন সেটা আপনার ভিতরের জগৎকে বিনাশ করে দিচ্ছে, অথবা আপনি যেই সঙ্গের মধ্যে থাকবেন সেটা আপনার ভিতরের জগৎকে নূরানি করবে। সম্মানিত উপস্থিতি, ফকিরের সাথে, আলেমে রব্বানির সাথে যাদের হায়া আছে, তাকওয়া তাওয়াক্কুল আছে, সেই সমস্ত আলেমদের সাথে থাকবেন। হযরতে ইয়াহিয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল মাশায়েখ ছিলেন। তাবেউত তাবেঈনদের সাথে পিঠ লাগানো। উনি বলতেছেন, বেটা 3 ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে। এই 3 ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে বরবাদ করে রেখে দেবে, তোমার ইবাদতের যৌক নষ্ট করে দেবে, তোমার রাতের সিজদার মোহাব্বত বিনাশ করে দেবে, তিলাওয়াতে কোরআনের ইশক বরবাদ করে দেবে, জিক্রে ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে। কারা?
প্রথমে উনি বলছেন গাফেল উলামা কারা? এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে, এমন আলেম যারা শানে রিসালাতের মধ্যে গুস্তাখি করে, এমন আলেম যাদের কোনো সুহবত নাই, এমন আলেম যাদের কোনো নিসবত নাই, এমন আলেম যারা বড় মানুষ দেখলে লাফ দিয়ে ওঠে, এমন আলেম যারা লোভী, এমন আলেম যারা মানুষের পকেটের মুতালাশি, এমন আলেম যারা খালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে, এমন আলেম যারা চায় আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক, অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক, এমন আলেম যেই ব্যক্তি হুজুর গৌসুল আজম কথা একটা বললে আরেকটার দিকে চলে যায়, ঝামেলা। হায় হায়, হুজুর গৌসুল আজম বলতেছেন তাসাউফ এবং ইশক এটা কাপড়ে চুপড়ে আসে না, এটা কুজো হয়ে মানুষকে আল্লাহওয়ালা দেখানো এটা দিয়ে আসে না, হাতের মধ্যে তসবি মুড়িয়ে আসে না, কালকালাতুল লিসান মানি জবান দিয়ে। হায় হায়, আমি এখন যেভাবে করছি উনি আমার কথাই হয়তো বলতেছেন। আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা, আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছেন। আমি বয়ে ওই কিতাবগুলা পড়ি না, কাশফুল মাহজুবও একই জিনিস, মনে যেন তীর আপনার দিকে ধরে আছে। হায় হায়, কলকালাতুল লিসান কি? কলকালাতুল লিসান ফি হিকায়াতিস সালেহিন অথবা বিহিকায়াতিস সালেহিন, আল্লাহর ওলিদের কথা বলে মানুষের ভিতরের থেকে মহব্বত আদায় করা, নিজেকে আল্লাহ ওয়ালা হিসেবে তুলে ধরা, আমাদের কথা বলছে। এই ধরনের আলেম, গাফেল আলেম থেকে বেঁচে থাকো, ঈমান বেঁচে যাবে, আকীদা বেঁচে যাবে। সুহবত যদি বেঁচে যায়, তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে। দ্বিতীয় প্রকার যেই ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে, এমন ফকির যেই ব্যক্তি ধোঁকাবাজ, এবং এমন সুফি, এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে, সে আসলে পীর না, সে মূর্খ জাহেল, মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ। এমন ব্যক্তি, সেই কারণে কাশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি বলছেন সুফি তিন ধরনের হয়। একটা সুফি যে ব্যক্তি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। আমাদের অনেক ভালো ভালো ছাত্র আছে না, গড গিফটেড মেরিটোরিয়াস, তারা জেনেটিকলি মেরিটোরিয়াস, ঠিক সেভাবে কিছু আল্লাহর ওলি জেনেটিকলি আল্লাহর ওলি, আর কিছু মুতাসাউফিফ এরা বেশি কষ্ট করে, ইবাদত রিয়াজত করে তাদেরকে আল্লাহ বেলায়েত দান করে। আর কিছু মুস্তাউসিফ, মুস্তাউসিফ কারা? তারা আসলে সুফি না, তারা সুফি দাবি করে, তাদেরকে আমরা আমাদের পরিভাষায় ভণ্ড বলি। মানুষ খেতে বসলে দস্তরখানের মধ্যে মাছি যেমনে ডিস্টার্ব করে, আল্লাহর ওলিদের দস্তরখানের মধ্যে ভণ্ডরা মাছির মতো ঠিক সেভাবে ডিস্টার্ব করে। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে সমস্ত আল্লাহর ওলি এই কথার উপর একমত। কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বখশ এনেছেন, হুজুর গৌসুল আজমও নিজের ধারাই বলেছেন, অন্যান্য আউলিয়ায়ে কেরাম ভিন্ন ভিন্ন ভাবে বললেও কথা কিন্তু একই। তাসাউফের খামির কেমনে তৈরি হয়? একটা এনার্জি আসবে, নূর আসবে, সেই নূর তোমার ভিতরের জগৎকে আরো শক্তিশালী করে এক সময় তোমার কলব বাতেনের সাথে মাওলায়ে করিমের সাথে খাস একটা কানেকশন হবে। তুমি যদি ওই জায়গার মধ্যে অটুট অবিচল থাকতে পারো, ও আল্লাহ ইস্তাকামু আলা তারিকা লা আসকাইনাহুম মাআন গাদাকা, আমি তোমার সিনার ভিতরে আটলান্টিক মহাসাগরের নূর দিয়ে ভরপুর করে দেব। তুমি দুনিয়াতে থাকো অথবা না থাকো, যারাই তোমার পাশে আসবে ওই নূর প্রত্যেকটা আনেওয়ালা সিনাকে আলোকিত করবে।
কারণ এনার্জির কোনো মৃত্যু নাই, এনার্জির কোনো, মানুষের শরীরের বিনাশ আছে, পাওয়ার শক্তির কোনো বিনাশ নাই। সেই কারণে বিজ্ঞান বলছে তাদের লেভেল যখন এনার্জি লেভেল 500 লেভেলের হয়, তখন এক ব্যক্তির মাধ্যমে 7 কোটি লোক উপকৃত হতে পারে, এক ব্যক্তির মাধ্যমে। কেন? তাদের সিনার ভিতরে সেই পরিমাণ নূর আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওয়ালিরা যখন ওই নূরের হামেল হয়, প্রথম যেই জিনিস তাদের ভিতরে বড় আকারে ধারণ করে, নূর হামেল কিভাবে হয়? তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবা। তওবা মানি, তওবা মানি হায়া, খৌফ, খশিয়ত, মোহাব্বত, ওয়ারা, তাকওয়া সব কিছু বুকে ধারণ করে আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর দিকে চলে যাওয়া। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়া। যখন আল্লাহর দিকে আসছে, হায় হায়, এটা একটা হিজরত। কোন জায়গা থেকে কোন জায়গার হিজরত? দুনিয়া থেকে আখিরাতের দিকে হিজরত। আল্লাহ ছাড়া যা কিছু আছে তা থেকে আল্লাহর দিকে হিজরত, আল্লাহর রেজামন্দির দিকে হিজরত, কলব বাতেনের দিকে হিজরত। কারণ প্রত্যেক ব্যক্তি নিজের ভিতরে একটা শহর ধারণ করে, প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা শহর আছে। তাদের ধরতে গেলে আমি যদি ইমাম গাজালির ভাষায় বলি, ইমাম গাজালি বলছেন তোমার ভিতরে 2 শহর, একটা ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা সব কিছু মিলে নফসের শহর। আরেকটা তাওয়াদু, তাওয়াক্কুল, ওয়ারা, তাকওয়া, খৌফ, খশিয়ত, মোহাব্বত, মাওয়াদ্দাত, কুরবত, ইশক, ফানা, এগুলার শহর। এটা রূহের শহর। প্রত্যেক ব্যক্তির উচিত নফসের শহর থেকে বের হয়ে রূহের শহরের দিকে হিজরত করা। আমার ভাইরা, কোন ব্যক্তি, আল্লাহর ওয়ালিরা যখন রূহের শহরের দিকে হিজরত করে তওবা নিয়ে, তাহারাত নিয়ে, তাহারাত মানে পবিত্রতা। কিসের পবিত্রতা? আমরা গোসল দিয়ে পবিত্রতা অর্জন করি, অজু দিয়ে পবিত্রতা অর্জন করি। ইমাম গাজালি বলছে আল্লাহর ওয়ালিদের পবিত্রতা আমাদের পবিত্রতা এক না। আমরা অজু দিয়ে পবিত্রতা অর্জন করি, আল্লাহর ওয়ালিরা প্রথমে তওবার ওযু করে, এরপরে পানির ওযু করে, এরপরে তাদের কলব বাতেনের পবিত্রতা সাধন করে, এরপরে তাদের সির আখফা, তাদের গভীরের মধ্যে গিয়ে আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছুকে বের করে দিয়ে তাওহীদে হুব্বির সমুদ্রের মধ্যে ডুব দেয়। তখন তারের ভিতরে আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না। যেহেতু আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না, আমার আল্লাহ তাদের ওই স্টেট অফ মাইন্ডের ডেসক্রিপশন দিতে গিয়ে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভিতরে যেহেতু কোনো কিছুই নাই, সেই হেতু না কোনো কিছু হারানোর ভয়, না ভবিষ্যতের কোনো আশঙ্কা। সেই কারণে তাদের আদবের দুনিয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হযরতে হারেস আল মুহাসিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর কোমর সিধা করে হেলান দিয়ে কখনো বসতো না, 2 জানু হয়ে বসতো। ওনার ছাত্ররা বলতেছেন, হুজুর আপনার এত কষ্ট হয়, হুজুর একটু পিঠকে সোজা করে হেলান দিয়ে বসলে অসুবিধা কি? আল্লাহর ওয়ালিদের জবাব দেখেন, কো বেটা আমিও বসতে পারি, কিন্তু আমি তো একজনের গোলাম। গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে? হায় হায় হায়, গোলাম কেমনে আবার পিঠে ট্যাক লাগিয়ে বসে? আমি যখন পিঠে ট্যাক লাগিয়ে বসতে চাই তখন আমার হায়া হয়, লজ্জা হয়, মালিকের সামনে গোলাম কেমনে এভাবে বসে?
আমার ভাইরা, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এই আদবের কথা, এশকের কথা, মোহাব্বতের কথা বলার আশেকরা দুনিয়া থেকে চলে গেছে। এই কথাগুলো এখন হাস্যকর হয়ে গেছে আমাদের সামনে। কারণ এশকের দুনিয়া, এশকের বাজার, এশকের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আজীব দুনিয়ার মধ্যে বসবাস করি। মনে রাখবেন, একজন সুফি আরেকজন সুফিকে বলছে, এলম অনেক শিখেছিস, এবার এলমের দরজা বন্ধ কর, আখলাক শিখ। আখলাক, আখলাকের সাথে যখন এলম মিক্স হবে, 100 বছরের রাস্তা 2 দিনে ক্রস করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা যেগুলা বলছি এগুলা দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির কিতাব থেকে বলছি। হযরতে দাতা গঞ্জে বক্স বলছেন, আমি খুরাসান নগরের মালান্দা শহরের এক ব্যক্তি, উনি বড় মশহুর আল্লাহর ওলি ছিলেন। হালত ছিল, কারামাত ছিল, ফজিলত ছিল। ওনাকে সবাই মালান্দ আদিব বলে ডাকতেন। 20 থেকে 40 বছর উনি কখনো বসেন নাই। নামাজের ওই বৈঠক বাদে কখনো বসতেন না, সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বসেন না কেন, আপনি দাঁড়িয়ে থাকেন কেন সার্বক্ষণিক, নামাজ বাদে তো আপনি বসেনই না। বেটা, বসার যখন সময় হবে তখন বসবো। মালিকের সামনে গোলাম বসতে পারে না। সেই কারণে সুফিয়ায়ে কেরাম বলছেন, হে মানুষ, আত-তাসাউফু কুল্লুহু আদব। তাসাউফ সামগ্রিকভাবে আদবের নাম। যার কাছে আদব নাই তার কাছে তাসাউফ নাই। হযরতে জুনায়েদ বাগদাদি বলছেন, সৈয়দুত তায়েফা বলা হতো, আল ইসলাম ইউজিবুল ঈমান ফামান লা ঈমান লাহু লা ইসলাম আলা, ওয়াল ঈমান ইউজিবুশ শরিয়া ফামান লা শরিয়াতা লাহু লা ঈমান লাহু ওয়া লা ইসলাম আলা, ওয়াশ শরিয়াতু তুজিবুল আদব ফামান লা আদাব লাহু লা শরিয়াতা লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলা। যেই ব্যক্তির ভিতরে আদব নাই, সেই ব্যক্তির শরীয়ত, মারেফত, তরিকত কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, হযরতে বায়জিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, হায় হায়, বিমা ওয়াজাত্তা মা ওয়াজাত, হুজুর যা পেয়েছেন তা কিভাবে পেয়েছেন? অর্থাৎ বলতে চাচ্ছে, হুজুর বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, আপনি যেই মাকামে পৌঁছেছেন এটা কিভাবে অর্জন করেছেন? হযরতে বায়জিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, বিহুসনি সুহবাতি মা আল্লাহ, বিহুসনি সুহবাতি মা আল্লাহ। তো আমার আল্লাহর সাথে আমার সোহবত, আমার আল্লাহর সাথে আমার সোহবতের মধ্যে আমি এত হুসন পেদা করেছি, আল্লাহর সোহবতের এত লিহাজ করেছি, আমার আল্লাহ শুধু এই আদবের কারণে আমি বায়েজিদ বিস্তামিকে এই মাকাম দান করেছে যে আমার খাবের মধ্যে আল্লাহ এসে জিজ্ঞেস করে, বায়েজিদ দেখি কোনো কিছু চাও আমার কাছে? হযরত বায়েজিদ বললেন, আমি আল্লাহর কাছে চাইলাম, মাওলা ইন্নী উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু, মাওলা আপনার দরবারে সেটাই চাই যেন আপনি ছাড়া আর কাউকে না চায়, আপনি ছাড়া যেন আর কাউকে না চায়। সেই কারণে সুফিয়ায়ে কেরাম আল্লাহ পাকের রঙে এত বেশি রঙিন হয়, মাওলাই করিমের সুবতে এত বেশি আদব দেখান, তাদের দৃষ্টি, তাদের প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে মুর্দা কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতের ঢেউ তৈরি হয়, মোহাব্বতের ঢেউ তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমাকে জিজ্ঞেস করে, আমি এক জায়গায় একটা কথা বলাতে আমাদের আমেরিকান ভাই মাইন্ড করেছে, আমি নাকি বলেছি আমেরিকান স্বাস্থ্য বাংলাদেশের স্বাস্থ্যের তুলনায় অনেক খারাপ, বাংলাদেশের স্বাস্থ্য খাতে গিয়ে আছে।
আমি বললাম আমি তো এই কথা কোশ্চিন কালেও বলি নাই। আমাদের এখানে না জেনে না শুনে কম বুঝে কম শুনে কথা বলার মানুষের সংখ্যা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? না শুনে কথা বলে জাহেল। কে বলে? জাহেল। না বুঝে কথা বলে বেগাইরত। আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু শক্ত করে বলছি যেন আমরা বন্ধ করি জিনিসগুলা। আমি বলেছি আমেরিকান স্বাস্থ্য খাত, স্বাস্থ্য ব্যবস্থা, ফিজিক্যাল হেলথ আমাদের দেশের ফিজিক্যাল হেলথের তুলনায় অনেক 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 এগিয়ে। কিন্তু আপনি এতটুকুনের মধ্যে মুস্কি হেসে লাভ নাই। আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য আমেরিকার মানসিক স্বাস্থ্যের চেয়ে অনেক 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 এগিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? মানসিক স্বাস্থ্য অতীব গুরুত্বপূর্ণ শারীরিক স্বাস্থ্যের চেয়েও। বলেন দেখি আমাদের মানসিক স্বাস্থ্য কিসে ভালো রাখলো? আপনি যদি এক বাক্যে জানতে চান, আমরা বলবো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার পেছনে আশকে রাসূল এবং নিসবতে আউলিয়া বড় ভূমিকা পালন করেছে। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সুফিয়ায়ে কেরামের খানেকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মনে রাখবেন, আলেমদেরকে আপনারা জীর্ণ শীর্ণ মনে করছেন। এই আলেমরা, এই খানেকা, পীর দরবেশ, এরা যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আমাদের দেশের আদব কায়দা মানসিক সস্তা ভেঙে পড়তো। আপনি এখন লাফ দিয়ে বলবেন, হুজুর সৌদি আরবের মধ্যে তো খানেকা নাই, অমুক দেশের মধ্যে তো খানেকা নাই। আমিও জানি নাই। সেই কারণে আমাদের ইবাদতের কোয়ালিটি তাদের ইবাদতের কোয়ালিটির চেয়ে লাখ গুণ ভালো আছে। আমাদের ছেলেদের আদব তাদের ছেলেদের আদবের চেয়ে লাখ গুণ ভালো আছে। আপনি আমাকে শিখাইতে হবে না। কেন? কারণ আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। আপনি গেছিলেন কাজ করার জন্য, আমরা কাজ করার জন্য যাই নাই। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাসাউফ তরিকতের ক্ষেত্রে ইহসান আমার আল্লাহ তাদেরকে কতটুকুন উপরে তুলেছেন। সময় তো শেষের দিকে, আমরা আর কথা না বাড়াই। আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে অনেক দূরে যেতে হবে। আমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পরি পে করনিগারে সরু কদে লালা रुख सारे सरापा आफते दिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल बूद शब जाए
के मलबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিব আল্লাহ আলাইকুম। সেই কারণে নিজের সঙ্গ ঠিক করেন, সুহবত ঠিক করেন, কার সাথে আপনি আছেন। হয় আপনি যেই সঙ্গের মধ্যে আছেন সেটা আপনার ভিতরের জগৎকে বিনাশ করে দিচ্ছে, অথবা আপনি যেই সঙ্গের মধ্যে থাকবেন সেটা আপনার ভিতরের জগৎকে নূরানি করবে। সম্মানিত উপস্থিতি, ফকিরের সাথে, আলেমে রব্বানির সাথে যাদের হায়া আছে, তাকওয়া তাওয়াক্কুল আছে, সেই সমস্ত আলেমদের সাথে থাকবেন। হযরতে ইয়াহিয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল মাশায়েখ ছিলেন, তাবেউত তাবেঈনদের সাথে পিঠ লাগানো। উনি বলতেছেন, বেটা, 3 ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে। এই 3 ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে বরবাদ করে রেখে দেবে, তোমার ইবাদতের যৌক নষ্ট করে দেবে, তোমার রাতের সিজদার মোহাব্বত বিনাশ করে দেবে, তিলাওয়াতে কোরআনের ইশক বরবাদ করে দেবে, জিক্রে ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে। কারা? প্রথমে উনি বলছেন গাফেল উলামা। কারা? এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে, এমন আলেম যারা শানে রিসালাতের মধ্যে গুস্তাখি করে, এমন আলেম যাদের কোনো সুহবত নাই, এমন আলেম যাদের কোনো নিসবত নাই, এমন আলেম যারা বড় মানুষ দেখলে লাফ দিয়ে ওঠে, এমন আলেম যারা লোভী, এমন আলেম যারা মানুষের পকেটের মুতালাশি, এমন আলেম যারা খালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে, এমন আলেম যারা চায় আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক, অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক, এমন আলেম যেই ব্যক্তি হুজুর গৌসুল আজম কথা একটা বললে আরেকটার দিকে চলে যায়, ঝামেলা। হায় হায়, হুজুর গৌসুল আজম বলতেছেন তাসাউফ এবং ইশক এটা কাপড়ে চুপড়ে আসে না, এটা কুজো হয়ে মানুষকে আল্লাহওয়ালা দেখানো এটা দিয়ে আসে না, হাতের মধ্যে তসবিহ মুড়িয়ে আসে না। কালকালাতুল লিসান মানি জবান দিয়ে, হায় হায়, আমি এখন যেভাবে করছি উনি আমার কথাই হয়তো বলতেছেন। আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা, আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছেন। আমি বয়ে ওই কিতাবগুলা পড়ি না, কাশফুল মাহজুবও একই জিনিস, মনে যেন তীর আপনার দিকে ধরে আছে। হায় হায়, কলকালাতুল লিসান কি? কলকালাতুল লিসান ফি হিকায়াতিস সালেহিন অথবা বিহিকায়াতিস সালেহিন। আল্লাহর ওলিদের কথা বলে মানুষের ভিতরের থেকে মহব্বত আদায় করা, নিজেকে আল্লাহ ওয়ালা হিসেবে তুলে ধরা, আমাদের কথা বলছে। এই ধরনের আলেম, গাফেল আলেম থেকে বেঁচে থাকো, ঈমান বেঁচে যাবে, আকীদা বেঁচে যাবে। সুহবত যদি বেঁচে যায়, তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে। দ্বিতীয় প্রকার যেই ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে, এমন ফকির যেই ব্যক্তি ধোঁকাবাজ, এবং এমন সুফি, এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে, সে আসলে পীর না, সে মূর্খ জাহেল, মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ। এমন ব্যক্তি, সেই কারণে কাশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি বলছেন সুফি 3 ধরনের হয়। একটা সুফি যে ব্যক্তি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। আমাদের অনেক ভালো ভালো ছাত্র আছে না, গড গিফটেড মেরিটোরিয়াস, তারা জেনেটিকলি মেরিটোরিয়াস, ঠিক সেভাবে কিছু আল্লাহর ওলি জেনেটিকলি আল্লাহর ওলি, আর কিছু মুতাসাউফিফ
এরা বেশি কষ্ট করে, ইবাদত রিয়াজত করে তাদেরকে আল্লাহ বেলায়েত দান করে। আর কিছু মুস্তাউসিফ, মুস্তাউসিফ কারা? তারা আসলে সুফি না, তারা সুফি দাবি করে। তাদেরকে আমরা আমাদের পরিভাষায় ভণ্ড বলি। মানুষ খেতে বসলে দস্তরখানের মধ্যে মাছি যেমনে ডিস্টার্ব করে, আল্লাহর ওলিদের দস্তরখানের মধ্যে ভণ্ডরা মাছির মতো ঠিক সেভাবে ডিস্টার্ব করে। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে সমস্ত আল্লাহর ওলি এই কথার উপর একমত। কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বক্স এনেছেন, হুজুর গৌসুল আজমও নিজের ধারাই বলেছেন, অন্যান্য আউলিয়ায়ে কেরাম ভিন্ন ভিন্ন ভাবে বললেও কথা কিন্তু একই। তাসাউফের খামির কেমনে তৈরি হয়? আমরা আল্লাহর ওলিদেরকে এত ছোটখাটো মনে করলাম। তরুণ প্রজন্ম তো বলতেই চায় না কথা। আল্লাহর ওলিদের বেলায়েতের খামির কেমনে তৈরি হয়? আল্লাহর ওলিদের বেলায়েতের খামিরের মধ্যে সাখাওয়াতে ইব্রাহিম থাকে আলাইহিস সালাম। সাখাওয়াতে ইব্রাহিম থাকে। কোন আল্লাহর ওলি পাবেন না যিনি কৃপণ। আল্লাহর ওলিরা জেনেটিকলি সাখী হয়। সাখী মানে কেউ কোনো কিছু চাইলে পকেট থেকে সহ পেট থেকে বের করে দিয়ে দেওয়া, খা বেটা তুই খা, আমার খাইতে হবে না। আমার নবীর এই আদর্শ, যেই ব্যক্তি আমার নবীর দরবারে এসেছে 63 বছরের জিন্দেগিতে কখনো এমন হয় নাই কোন ব্যক্তি আমার নবীর দরবারে কিছু চাইতে এসেছেন, আমার নবী তার হাত খালি ফেরত দিয়েছেন। এটা কখনো 63 বছরের জিন্দেগিতে হয় নাই। আমার নবীর কাছে যে যা চেয়েছে আমার নবী তাই দিয়ে দিয়েছেন, কখনো পকেটে রাখতেন না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা কোরআনের আয়াত। আমি কানে শুনেছি মুমিন যারা, তারা আল্লাহ যা তাদেরকে উপকারী জিনিস দান করেছে তা মানুষের জন্য অকাতরে ব্যয় করে। এটা কোরআনের আয়াত শুনেছি। আল্লাহ আমার চোখ এই আয়াতের একটা প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চায়। আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা কি? এক ব্যক্তি এসে বলতেছে, তখনও ইসলাম কবুল করে নাই, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাগলের পাল যদি আমাকে দিয়ে দেন পারবেন দিতে? আমার নবী বললেন দিয়ে দিলাম। সে পাগল হয়ে গেছে, বলে কি? আপনি বুঝতে পারেন নাই, আমি এই ছাগলের পালের কথা বলছি। আমার নবী বলছেন দিয়ে দিলাম তো। না না, আপনি বুঝতে পারছেন না, ইউ মেড মি কনফিউজড। আমি বলতেছি এই ছাগলের পাল, আমার নবী বেটা তোরে দিয়ে দিলাম তো। সেই জজবার মধ্যে চলে এসেছে, ছাগল নিয়ে তার এলাকার মধ্যে যেতে যেতে সেই বলছে, হে আমার এলাকাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তোমরা তার দিন কবুল করো। সে এমন ধনী গরিবের পরোয়া করে না, এমন গনি ফকিরের পরোয়া করে না। এটা হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের প্র্যাকটিক্যাল নমুনা, যেটা আমি চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে আপনি নাই, আমার চোখ যদি এখন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাই। হুজুর আমি কোথায় যাব? দাউদের জামানায় যেমন লুকমান ছিল, আমার উম্মতের লুকমান হুজুর গৌসুল আজম আছে, খাজা মাইনুদ্দিন আছে। তুমি যেতে যেতে শেষ জামানায় দারুল হুদা দরবারের দাদা পীরের কাছেও যদি যাও, তুমি দেখতে পারবা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের প্র্যাকটিক্যাল নমুনা কাকে বলে। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে সাখাওয়াতে ইব্রাহিম। ছেলে চেয়েছে, আল্লাহ ছেলে দিয়ে দিয়েছেন। ছেলে চেয়েছে, ছেলে দিয়ে দিয়েছেন। এরপরে বলা হচ্ছে রেদায়ে ইসমাইল। রেদায়ে ইসমাইল যতক্ষণ পর্যন্ত ওলির বেলায়েতের খামিরের মধ্যে না পড়ে ততক্ষণ আল্লাহর ওলির বেলায়েত তৈরি হয় না। রেদায়ে ইসমাইল মানি বাবা বলেছে জবাই করব, সন্তান বলছে বাবা আপনি যা মন চাই করেন। আল্লাহর ওলিদেরকে
আল্লাহ পরীক্ষা করতে করতে, হায় হায়, আমরা না আয়াত পড়ি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ইলা আখিরিল আয়াত। এটা তো আয়াত, কানে শুনেছি। আমি যদি দেখতে চাই কাকে দেখবো এই জামানায়? আল্লাহর ওলিদেরকে দেখো। পরীক্ষা করতে করতে যখন ঠন ঠন করে, তখন আমার আল্লাহ তুলে নিজের সিনার সাথে লাগিয়ে কুরবতের চাদরে আবৃত করে। সাখাওয়াতে রেদা ইসমাইল, সাবরে আইয়ুব, ইশারায়ে জাকারিয়া, গুরবতে ইয়াহইয়া, সিয়াহতে ঈসা, ফকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 8টা ফুলের রস যখন এক খামিরের মধ্যে পড়ে, সেখান থেকে বেলায়েতের খামির তৈরি হয়। এই আল্লাহর ওলিরা শেষ জামানায় এসে বলেন তো দেখি, এক দরবার, ওইটা বিশ্ব ইজতেমা। ওইটা কি বিশ্ব ইজতেমা? টিভি সিনেমা পাগল হয়ে গেছে দেখাইতে দেখাইতে। কাশ তোমরা যদি একবার এসে ইজতেমা দেখে যাইতা। এটা এক আল্লাহর ওলির লোকাল ইজতেমা। লোকাল ইজতেমা, লোকাল ইজতেমার যদি এই অবস্থা হয়, আল্লাহর ওলিরা যদি বিশ্ব ইজতেমা করে, পৃথিবীতে জায়গা দিতে পারবে বলে আমার কাশ যদি আমার চোখ কোনোদিন দেখতো। আমি বড় দুঃখ প্রকাশ করতাম। অভিযোগ দিয়েছি আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়ায়ে কেরামের চাষযুক্ত এই জমিনের মধ্যে যদি নবী বিদ্বেষী, ওলি বিদ্বেষী এই ধরনের মানুষগুলা এভাবে মাথাছাড়া দিয়ে উঠে, ইয়া রাসূলুল্লাহ, যুবক শ্রেণী যাবে কোথায়? মানুষকে কিভাবে বলবো আল্লাহর ওলিদের মাধ্যমে এই ভূখণ্ড তৈরি হয়েছে? কিন্তু আমি মিথ্যায় পর্যবসিত হয়েছে আমার এই কমপ্লেইন। আমি যখন 2-1টা দরবারে গেলাম, আমি দেখলাম এক এক দরবারে এক এক ইজতেমার মানুষ হয়। আমার স্বপ্ন তরুণ প্রজন্মের প্রতি কোনো ডিভিশন নাই, কোনো ডিভিশন। আমি অমুক, তুমি অমুক, আমি সেরা, তুমি অসেরা। আল্লাহর ওয়াস্তে তাসাউফের দিকে আসেন, আদব বুঝেন, মোহব্বত বুঝেন, ইলম শিখেন। আমরা এক হওয়া বড় জরুরি। যদি এক হতে না পারি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এশকের দাওয়াত দেয়া যাবে না। ডিভিশন করা অনেক সহজ। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ 3টা জিনিস তোমাদের জন্য পছন্দ করেছে, 3টা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেছে। যা পছন্দ করেছে ইবাদত, যা পছন্দ করেছে হায় হায়, তোমরা এক থাকা, বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হওয়া, সেটা আমার আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন। কিন্তু ইহুদ, বাইরের জন, তারা চাইবে না কখন আমরা এক থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। তোমরা যদি এই ইহুদিদের অনুসরণ করো, কিভাবে? ইহুদিরা যেমন 72 দলে বিভক্ত হয়েছে, তোমরা যদি এই 72 দলে 73 দলে বিভক্ত হও, মনে রাখবা ইহুদিরা যতক্ষণ তোমরা তাদের দ্বীন অনুসরণ করবে না, ওয়ালান তারদানকাল ইহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ততক্ষণ তারা খুশি হবে না। আমার আল্লাহ বলছেন, ওয়া কাইফা তাকফুরুন, কেমনে তোমরা কুফরি করার চিন্তা করো। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী তোমাদের কাছে কেমনে তোমরা কুফরি করার চিন্তা করো। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যারা হাবলুল্লাহকে ধরে রাখবে, আল্লাহ তাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম করেন। আল্লাহ যা পছন্দ করে বেঁচে থাকেন, মুসলমান না হয়ে পৃথিবী ছেড়ে যায়েন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আখিরে আমার আল্লাহ বলছেন, খবরদার তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কেবলাকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করুন। মাদ্রাসার যে সমস্ত আসাতিজায়ে কেরাম মাদ্রাসার খেদমত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ইলম, হিলম,
সামগ্রিক জীবনে লাখো কোটি বরকত দান করুন। সবার সর্বাঙ্গীন সুখ সমৃদ্ধ জীবন কামনা করে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।